আজকে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে, নানাভাবে জাতি উপজাতি বা বৃহত্তরের মধ্যে রেখে তারা আপার হ্যান্ডে মতো নিজেকে দাঁড় করাবার সেরকম পরিস্থিতিও থাকতে পারত। কিন্তু কমিউনিস্ট তার নীতিটা গ্রহণ করার জন্য তিনি এই সমস্ত ক্ষেত্রে মাথা নিচু করেন। অনেকে বিজনেস থেকে অনেক দেখা যায়, অনেকে বিচ্ছিত হয়ে যান, সামান্য কোনো বিষয় বিচ্ছিত হয়ে যান। একটা শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াইটা সফল দিকে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদের আরো ঐক্যবদ্ধ হবো। ততক্ষণ কিন্তু আমরা সব জিনিস বুঝতে পারবো না, আর বুঝতেই যদি না পারি তো কমিউনিস্ট পার্টিটা করবো কি করে? আন্দোলন করতে হবে তো কিসের ভিত্তিতে আন্দোলন? এবং যে যে কাজ করা কমিউনিস্টের পক্ষে করা উচিত, এই কাজটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেই কাজটা ধরে রাখারও চেষ্টা করেন। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম ভালোবাসা যদি না থাকে, কাজে এই দিকটা চিন্তা করলে কমলদা একটা ব্যতিক্রম ভালোবাসা। আজকের দিনে এই ধরনের চরিত্র স্বতন্ত্র ধারা, স্বতন্ত্র প্রকৃতি একজন সংগঠক নেতা, এবং তার মধ্য দিয়ে তিনি জননেতা কমলপুর মহকুমায় পরিণত হয়েছিলেন। সহজ সরল জীবনযাত্রা ছিল তার, আপনারা শুনেছেন। তৎকালীন পূর্ব বাংলা, পরাধীন ভারতবর্ষ, জমিদার পরিবারের সন্তান। দেশ ভাগ হলো স্বাধীনতার পর, গোটা পরিবার পশ্চিমবাংলায় চলে গেলেন, কমলপুরে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তারা দুজন ভাই এবং বোন, তারা কিছুদিন পশ্চিমবাংলায় থাকার পর যে কোনো কারণে হোক তারা ত্রিপুরায় চলে আসেন, এবং ত্রিপুরাতে তিনি নিজের বসতিকে স্থায়ী করে নেন। এবং এখানে আসার পরেই কৃষক আন্দোলনের মধ্য দিয়ে, এবং বিশেষ করে উপজাতি ও উপজাতি সম্মিলিত যে কৃষক আন্দোলন, যে 4 দফার আন্দোলন সারা ত্রিপুরাকে মথিত করেছিল, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের যে চরিত্র বৈশিষ্ট্য, তার মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। সেই যে আন্দোলনের ধারা, তার যে প্রক্রিয়া, তার সাথে নিজেকে সংযুক্ত করার মধ্য দিয়ে, এই আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে চলে আসেন।